আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী, কেমন আছেন? আমি মুস্তাফিজ ল্যাবিবিলি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমরা ল্যাপটপের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব, খুঁটিয়ে খুঁটিয়ে জানার চেষ্টা করব। অর্থাৎ ওপেন বক্স ল্যাপটপ কি, ব্র্যান্ড নিউ ল্যাপটপ কি, বিজনেস সিরিজ ল্যাপটপ কি, এশিয়ান সিরিজ ল্যাপটপ কি, ইউরোপিয়ান সিরিজ অথবা ইউএসএ ভেরিয়েন্ট ল্যাপটপ কি, ইউজ ল্যাপটপ কি, এই ধরনের বিষয়গুলো, কার জন্য কোন ল্যাপটপ দরকার, আপনি স্টুডেন্ট, আপনার জন্য কি ব্র্যান্ড নিউ দরকার অথবা ইউজ ল্যাপটপ দরকার, আপনার বাজেট কম, আপনার বাজেট মিড বাজেট, আপনার গেমিং ল্যাপটপ দরকার, আপনি আউটসোর্সিং এর জন্য কাজ করবেন, ফ্রিল্যান্সিং এর কাজ করবেন, কোডিং এর জন্য নিবেন, শুধু স্টাডি পারপাস নিবেন, সকল বিষয় সম্পর্কে একটা কম্প্যাক্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনার সময়টা বিফলে যাবে না। আলোচনার শুরুতেই আসুন আমরা জানার চেষ্টা করি, যেহেতু অনেকেরই বাজেট কম থাকে, 20 থেকে 30, 30 থেকে 40, এই বাজেটে আদৌ ভালো ল্যাপটপ পাওয়া সম্ভব কিনা। আচ্ছা, প্রথমে আসুন ইউজ ল্যাপটপ, বাজারে প্রচলিত যে ইউজ ল্যাপটপগুলো পাওয়া যায় সেই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে 25 থেকে 30 এই বাজেটের মধ্যে বা 35 এই বাজেটের মধ্যে আপনারা যেই ধরনের ল্যাপটপ পেয়ে থাকেন সেটা হচ্ছে আপনার যে কোনো কোরাই 5, কোরাই 7, 8 জেনারেশন, 8GB র্যাম, 256 SSD অথবা 8GB র্যাম, 512 SSD র্যাম SSD, এটা ভ্যারি করতে পারে। ম্যাক্সিমাম সময় যেটা হচ্ছে এইচপি, ডেল, আসুস, লেনোভো। আসুস খুবই কম পাওয়া যায়, তবে এইচপি, ডেল, লেনোভো এই তিনটা সিরিজের বা তিনটা ব্র্যান্ডের প্রোডাক্টই কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়। এর মধ্যে খুব কমন আমি যদি কিছু আপনার নাম্বারের কথা বলি, সেটা হচ্ছে সিরিজের কথা বলি। এইচপির মধ্যে এলিটবুক সিরিজ, এলিটবুকের 840G6 আছে, 840G7 আছে। আপনার লেনোভোর মধ্যে আছে T470, 480, 490, হ্যাঁ এই টি সিরিজের অর্থাৎ থিংকপ্যাড সিরিজ। আপনার ডেলের মধ্যে আছে ডেল ল্যাটিটিউড সিরিজ 470, 490, 7490। অর্থাৎ এগুলি হচ্ছে মডেল নাম্বার। আমি কিছু মডেল নাম্বার দেওয়ার চেষ্টা করলাম, যেগুলো সাধারণত কোরাই 5, কোরাই 7, 8 জেনারেশন আপনার অনওয়ার্ডস এই ল্যাপটপগুলো থাকে। এই ল্যাপটপগুলো দিয়ে আসলে আপনি কি করতে পারবেন? আপনার যদি চিন্তা থাকে যে আমি বেসিক কাজগুলো করব, ডিজিটাল মার্কেটিং বলেন, ফ্রিল্যান্সিং বলেন, আপওয়ার্ক, ফাইবারে কাজ করা বলেন, আমি যেগুলো বললাম, ইলাস্ট্রেটরে কাজ করবেন, গ্রাফিক্সে কাজ করবেন, সবই এন্ট্রি লেভেল, নট সো হাই। ইউ আর এজ এ বিগিনার। আপনি বিগিনার হিসেবে এই কাজগুলি করতে চান, পাশাপাশি আপনার পড়াশোনাটাও চালিয়ে যেতে চান, কিন্তু আপনার বাজেট কখনোই 30, 35, 40-এর বেশি নয়। সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই বাজারে প্রচলিত যে ল্যাপটপগুলো পাওয়া যায় তাদের মধ্যেই আপনাকে আস্থা রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ইউজ ল্যাপটপের ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা আমাদের মাথায় কাজ করে, এইটা কতটুকু নির্ভরযোগ্য। অর্থাৎ আমার যা বাজেট, এই বাজেট দিয়ে আমি একটা ল্যাপটপ কিনলাম, সেই ল্যাপটপটা আমি কতদিন চালাতে পারবো? এই ল্যাপটপটা কেনার পরে আমি ধরা খাবো না তো? এই ল্যাপটপটা কেনার পরে আমি কি 5 বছর চালাতে পারবো? আমি কি নির্বিঘ্নে আমি 6-7 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবো? আমার সকল প্রেজেন্টেশনে কাজ করতে পারবো? এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে খুব সহজেই দেওয়া সম্ভব নয়। আপনারা একটু সার্চ করলেই ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আপনারা দেখবেন, কি দেখে ইউজ ল্যাপটপ কেনা উচিত। সেক্ষেত্রে ব্যাটারি সাইকেল আপনি কিভাবে চেক করবেন, ব্যাটারি পারফরমেন্স হেলথ কিভাবে চেক করবেন, র্যাম কি হওয়া উচিত, DDR4, DDR5, এসএসডি কি হওয়া উচিত, NVMe SSD 2, 3, 4 জেনারেশন, অনেক কিছু বিস্তারিত কিন্তু বলা আছে। কিন্তু কোন বিষয়টা বলে নাই জানেন? যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি, সেটা হচ্ছে আপনার ল্যাপটপের পিছনের যে ব্যক্তিটা, সেটা খুব ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে মার্কেটে সাধারণত ABC ক্যাটাগরির ল্যাপটপ পাওয়া যায়। আপনি প্রথমে যে ভুলটা করে বসেন সেটা হচ্ছে একটা মডেল নাম্বারের প্রাইস দিয়ে আপনি যাচাই করেন। লেটস সে আমি একটা কমন একটা एग्जांपल দিই, 840G6 HP EliteBook,
এটা কোরাই 5 কোরাই 7 হতে পারে। 840G6 কোরাই 5 8 জেনারেশন 8GB RAM 256 SSD। এইটার মার্কেট প্রাইস আপনি দেখবেন কখনো 27,000 টাকা, কখনো 29,000 টাকা, কখনো 30 আপ, আবার কখনো এর চেয়ে কম হতে পারে। এখন আপনি যদি শুধু মডেল নাম্বার দিয়ে চিন্তা করেন, ও এই জায়গায় 26,000, এই জায়গায় 28,000, এই জায়গায় 30,000, তাইলে 30,000 টাকা যিনি রাখলেন ইনি মনে হয় আপনার গলা কাটলেন। হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু এই ধারণাটা সর্বৈব সত্য নয়। কারণ এই ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি যে প্রণিধানযোগ্য জিনিসটা আপনাকে কনসিডার করতে হবে সেটা হচ্ছে ল্যাপটপের কন্ডিশন। ল্যাপটপটা কি এক ক্যাটাগরির ল্যাপটপ কিনা। এখন প্রশ্ন আসতে পারে, এইটা যে এক গ্রেডের ল্যাপটপ আমি বুঝবো কিভাবে? আচ্ছা, আসুন প্রথমে তো ল্যাপটপের কন্ডিশন এটা আপনাকে অবশ্যই করতে হবে। এই জায়গায় যেহেতু আমরা হলফ করে বলতে পারবো না, এই ক্রাইটেরিয়া দেখলেই আপনি বুঝতে পারবেন এটা এই ক্যাটাগরির ল্যাপটপ, তাইলে আপনাকে ওই যে পিছনের যে মানুষটা আমি একটু আগে যে কথাটা বলেছিলাম, পিছনে যিনি থাকবেন, অর্থাৎ যে শপ থেকে নিচ্ছেন, যে আউটলেট থেকে নিচ্ছেন, ওই আউটলেট সম্পর্কে আপনার জানতে হবে। ওই ভদ্রলোক কি মানসিকতা নিয়ে, আপনাকে সেবার মানসিকতা নিয়ে বিজনেস করছেন কিনা। আপনার সমাধানের পাশাপাশি উনি তো ডেফিনেটলি প্রফিট করবেন, কিন্তু ওনার সম্পর্কে রিভিউ কি, ওই আউটলেট সম্পর্কে রিভিউ কি, তাদের কি কোনো ওয়েবসাইট আছে, তাদের সম্পর্কে তাদের কি কোনো ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়াগুলোতে তাদের সম্পর্কে কতটুকু ধারণা পাওয়া যায়, এই হোমওয়ার্কগুলো আপনাকে অবশ্যই করে নিতে হবে। ইউজ ল্যাপটপের ক্ষেত্রে সাধারণত আমাদের দেশে আপনার যে ওয়ারেন্টি দেওয়া হয় সেটা হচ্ছে 1 সপ্তাহ থেকে 10 দিন, ক্ষেত্র বিশেষে 15 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, তারপর 2 থেকে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। ল্যাপিবেলি একমাত্র প্রতিষ্ঠান তার জন্মলগ্ন থেকে ইউজ ল্যাপটপের ক্ষেত্রে মার্কেটের সবচেয়ে বেশি ওয়ারেন্টি দিয়ে আসছে। ওয়ারেন্টিগুলো কি কি? আপনি 2 সপ্তাহ পাবেন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 3 মান্থস মানে 90 ডেজ আপনি মাদারবোর্ড ওয়ারেন্টি পাবেন, যেটা বাংলাদেশে আজ পর্যন্ত কেউ এটা নিয়ে কাজ করে নাই। 90 ডেজ মাদারবোর্ড ওয়ারেন্টি পাবেন এবং লাইফ টাইম, যারা 2 বছর 5 বছর, আমরা কিন্তু সেখানে লাইফ টাইম সার্ভিসটাকে আপনার ফ্রি করে দিচ্ছি। তাহলে আপনি নিজেই এবার চিন্তা করুন না কেন, যেহেতু আমার লাইবিলিটিস বেশি, আমার যেহেতু ওয়ারেন্টি পলিসিতে আপনাকে বেশি আমার ওয়ারেন্টি দিতে হচ্ছে, তাহলে আমি আমার স্বার্থেই একটা ভালো ল্যাপটপ নিতে কিন্তু বাধ্য। আর এই কথাটা আমি সবসময় বলে থাকি, কোয়ালিটি অ্যান্ড প্রাইস চিপ দুইটা কখনো একসাথে যায় না। আপনি একই সাথে ভালো কোয়ালিটি নেবেন আবার কম প্রাইসে নেবেন, এইটা কখনোই হইতে পারে না। কারণ প্রত্যেকটা জিনিসের একটা স্ট্যান্ডার্ড, আপনার খরচ যদি আপনি নির্ধারণ না করেন, তাইলে সেটা ল্যাপটপই হোক আর যে কোনো সবজিই হোক, যে কোনো জিনিসে আপনি কিনতে যান না কেন, আপনাকে কিন্তু এর ডিমেরিটস গুলো মাথায় রাখতেই হবে। তাইলে আমার মনে হয় এই বিষয়টা আজকে আমরা মোটামুটি ক্লিয়ার করে ফেললাম যে ইউজ ল্যাপটপ নিলে আপনি কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখবেন, মাথায় নিয়ে আপনি এগিয়ে যাবেন। এখন আপনার এই ইউজ ল্যাপটপের মধ্যে আপনার আরো কিছু ভ্যারিয়েন্ট আছে, যেমন আমরা গুলিয়ে ফেলি ওপেন বক্স ল্যাপটপ, 2016 সালের ল্যাপটপ, 18 সালের ল্যাপটপ অথবা 20 সালের ল্যাপটপ, সেগুলোকে আজকে আমি দেখছি অনেকেই বলছে বক্স থেকে বের করে দেওয়ার পর যে এটা ওপেন বক্স ল্যাপটপ। আপনার আগে এই ল্যাপটপ আর কেউ ওপেন করেনি, অর্থাৎ ইউ আর দ্য ফার্স্ট ইউজার। এই জায়গাটাতে হচ্ছে আমার প্রশ্ন। আপনি দেখবেন ইন্টারন্যাশনালি ওপেন বক্স ল্যাপটপ বলতে বোঝায় প্রি ওন্ড ল্যাপটপ, প্রি ওন্ড অথবা ইউজ ল্যাপটপ। সেটা 1 ঘন্টার জন্য হলেও ইউজ, 1 মাসের জন্য হলে ইউজ, 1 সপ্তাহের জন্য হলে ইউজ। আমার কথাটাকে আপনি যাচাই করার জন্য আপনি আমেরিকার বেস্ট বাই যেতে পারেন। বেস্ট বাই ঢুকে আপনি দেখবেন ওখানে ওপেন বক্স লেখা আছে। ওপেন বক্সে ক্লিক করলে ব্র্যান্ড নিউর পাশাপাশি ওপেন বক্সে ক্লিক করলে আপনি জেনে যাবেন ওপেন বক্স গুড, ওপেন বক্স ফেয়ার, ওপেন বক্স এক্সিলেন্ট। তাইলে ওপেন বক্স এক্সিলেন্ট হচ্ছে একদম নতুনের কাছাকাছি। ধরেন 1 সপ্তাহ ইউজ হয়েছে, ফুল বক্স সবকিছু আপনি নতুন পাবেন। সেক্ষেত্রে একটা প্রোডাক্টের প্রাইস যদি $1000 হয়ে থাকে, সেইটা হয়তো বা
ম্যাক্সিমাম আপনার $100 লেস হয়, $900 এটা আপনার হবে। সেটা যদি ওপেন বক্স ফেয়ার হয়, ফেয়ার হলে এটা হয়তো আপনার $700 চলে আসবে। সেটা যদি ওপেন বক্স গুডে চলে আসে, অর্থাৎ একটু স্ক্র্যাচ হবে, একটু ডেন্ট হবে, হ্যাঁ, বাট পারফরমেন্স ঠিক থাকবে, আপনার ওয়ারেন্টিও ঠিক থাকবে, সেক্ষেত্রে আপনার হয়তো এটা $600 চলে আসে। সো এইগুলাকেই বলা হয় ওপেন বক্স। কাজে আমি ওই বিতর্কে না গিয়ে আমার এখানে যেগুলো 0 ব্যাটারি সাইকেল আছে অথবা 5 ব্যাটারি সাইকেল, 7 ব্যাটারি সাইকেল এই ধরনের প্রোডাক্ট আছে, সেগুলোকে আমি প্রি ওন ল্যাপটপই বলি। তাইলে সেক্ষেত্রে সেফ থাকার একটা সম্ভাবনা আছে। আমি নিশ্চিত না হয়ে, 100% নিশ্চিত না হয়ে আমি কোনো প্রোডাক্টকে অন্যদের মতো ওপেন বক্স প্রোডাক্ট বলে ডিক্লেয়ার করি না। থ্যাংক ইউ।